তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। ৫৪ বল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আর যদি তোমরা তার আনুগত্য করো তবে তোমরা হিদায়েত প্রাপ্ত হবে। আর রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া। ৫৫ তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে এ মর্মে ওয়াদা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দ্বীনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তিনি তাদের ভয়ভীতি শান্তি নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না। আর এরপর যারা কুফরি করবে তারাই ফাসেক। ৫৬ আর তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। ৫৭ তুমি কাফিরদেরকে জমিনে অপারগকারী মনে করো না, তাদের আশ্রয়স্থল আগুন, আর কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল। ৫৮ হে মুমিনগণ, তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন অবশ্যই ৩ সময়ে অনুমতি গ্রহণ করে।